আসসালামু আলাইকুম। পেটুক কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ভুনা খিচুড়ি। তাহলে চলুন খিচুড়িটা রান্না শুরু করা যাক। আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করতেছি রসুন। আমি এখানে আস্ত রসুনও ইউজ করব এবং বাটা রসুনও ইউজ করব। আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন, আবার একটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করব তেজপাতা। তেজপাতাটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরপর এখানে আমি এখন অ্যাড করব গরম মশলা। এখানে আমি দিতেছি দারচিনি, এলাচ, কালো গোলমরিচ, জিরা এবং 2টি লং। তারপরে আবার এটা সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করতেছি আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। আমি রসুন গোটাটাও ইউজ করছি, বাটাটাও ইউজ করতেছি। আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন বা একটা ইউজ করলে কোনো সমস্যা নেই। তারপরে মশলাটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে কষাই নেবেন। এরপর এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যত ভালোভাবে মশলাটা কষাবেন তত সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে অ্যাড করলাম মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটি অ্যাড করতেও পারেন এবং নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা অপশনাল। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে এখন আগে থেকেই ধুয়ে পানি ঝেড়ে রাখা চাল এবং ডাল এখানে আমি অ্যাড করতেছি। আমি চাল আর ডালটা একসঙ্গে সুন্দরভাবে ধুয়ে পানি ঝেড়ে রেখেছিলাম। এখন চাল এবং এই মশলা সুন্দরভাবে আমি ভেজে নেব। চাল আর মশলা যত সুন্দরভাবে আপনি ভাজবেন খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে। আপনার চালটা যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। আর ভিউয়ার্স, আপনারা এই রেসিপি রান্না করে খাওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। আর মশলার সঙ্গে চালটা ভাজলে হালকা একটু পানি ইউজ করে চালটা ভাজা শুরু করবেন, তাহলে সুন্দরভাবে চালটা ভাজা হবে। তাছাড়া কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আর মশলাটা লেগেও যাবে না এবং মশলাটা পুড়বে না। চালটাকে ভালোভাবে ভেজে নেবেন। আর চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করব পানি। পানি কিন্তু আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। পানি যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়িটার নরম হয়ে যাবে, ঝরঝরে ভাবটা আর থাকবে না। আমি এখানে আধা কেজির মতো চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো পানি অ্যাড করতেছি। আপনারা কিন্তু পানিটা পরিমাণ মতো অ্যাড করবেন, তাছাড়া কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু ভুনা খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন পানি দিয়ে সুন্দরভাবে হাই হিটে 10 মিনিটের জন্য রান্না করে নেব।
10 মিনিট পর উঠে দেখেন আমার পানিটা ফুটে আসছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। আমি এটা কিন্তু লো হিটে রান্না করতেছি। দেখেন 10 মিনিট পরে আমার খিচুড়িটা কিন্তু সুন্দরভাবে হয়ে আসছে।